Hey, Assalamualaikum. I am Prabha Fatima, the owner of my page. It is good. আজকের আয়োজনে আপনাদের জন্য খুব সহজ একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গুঁড়ো দুধের রসমালাই। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই কিভাবে রসমালাই তৈরি করতে পারবেন এবং এই রসমালাইটা তৈরি করার পর চুপসে যাবে না, সফট হবে, ভিতর দিকটা রসালো হবে, সেই সব খুঁটিনাটি টিপস নিয়ে আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারবেন। আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি আর ঘি নিয়েছি 1 টেবিল চামচ। এবার এই 3টা উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। অনেকে মেশানোর সময় তাড়াহুড়া করে মিশিয়ে ফেলুন, কিন্তু এই স্টেপটা করার সময় একটু ঘষে বেশি সময় নিয়ে মাখতে হবে যেন সবগুলো উপকরণে ঘিটা খুব ভালোভাবে পৌঁছায়। এবার লাগবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে বের করে যদি মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। এখন এই সম্পূর্ণ ডিমের মিশ্রণটা আমি যে গুঁড়া দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ঠিক এরকম আঠালো হবে। এটা কোনোভাবেই শক্ত ডো করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিও শক্ত থাকবে, আঙ্গুলে লেগে থাকবে, ঠিক সেরকম আঠালো হবে। এরপর আমি ডোটাকে ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। একবার হাতে মেখে নিলেই চলবে। এরপর দেখবেন এই ডোয়ের যে ঘিয়ের অংশটা আছে সেটা দিয়ে আপনি শেপ করে নিতে পারবেন। অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে গোল মসৃণ বলের মতো করে তৈরি করে নিতে হবে। এগুলো কিন্তু রান্না করার পরে ফুলে ডাবল হবে, তাই বুঝে বলগুলো সাইজ দিয়ে তৈরি করবেন। এখন একটা হাঁড়িতে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আধা কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে পারেন। 2টো এলাচ দিয়েছি। এলাচের মাথা দুটো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। এখন এগুলোকে জাল করব। জাল করে ঘন করতে যাবেন না, কিন্তু অনেকেই ঘন করে ফেলেন। যদি ঘন করে মিষ্টিগুলোকে ছাড়েন তাহলে মিষ্টি একদমই ভালো হবে না, ভেতরে শক্ত থেকে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। তাই ঠিক এরকম যখন জাল করতে করতে প্রথম বলক চলে আসবে তখনই তৈরি করে নেওয়া মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। চুলার আঁচ যদি কিছুক্ষণ পরপর বাড়ান অথবা কমান তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এভাবে 10 মিনিট জাল করার পর আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। মিষ্টিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা অফ করে মিষ্টিটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলোকে তুলে আমি অন্য একটা হাঁড়িতে নিয়েছি। এবার অবশিষ্ট যে দুধ রয়েছে সে দুধটাকে জাল দিয়ে আরও ঘন করে নিব। এর জন্য আমি এতে 1/4 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। অতিরিক্ত কোনো চিনি দেওয়ার দরকার নেই। দুধ ভালোভাবে ঘন হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা সেই মিষ্টিগুলোর উপর দিয়ে সার্ভ করে নেব। এবার রসমালাইয়ের দুধটাও সেই দোকানের কেনা রসমালাইয়ের মতো ঘন হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত সুন্দর টসটসে এবং রসালো হয়েছে। ছানার মিষ্টি থেকে গুঁড়া দুধের মিষ্টির টেস্টটা কিন্তু একটু আলাদা হয়, তবে ছানা কাটা ঝামেলা এড়াতে চাইলে এভাবে করে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। যারা আগে কখনো মিষ্টি তৈরি করেননি তারা এভাবে নিশ্চিন্তে বাসায় তৈরি করে ফেলতে পারেন, একদম পারফেক্ট হবে। আর এই রসমালাইয়ের স্বাদ মুখে লেগে থাকার মতোই। আশা করছি সবাই খুব পছন্দ করবেন। ধন্যবাদ।